আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি, আমি এখানে আজকে আসছি, কোনো অভিযোগ নেই। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রায় 400 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়েই বিলের কোটি টাকা তুলে নিয়ে 15.5 বছরে দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজিত রায় গত বছরের 7 মার্চ সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা দেন। দুদক অভিযোগটি গ্রহণ করে বিভাগীয় তদন্তের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাঠায়। একই বছরের 19 মার্চ সঙ্গীত শিল্পী অসিত রঞ্জন বিশ্বাস এবং শিল্পী সমাজের পক্ষে সঙ্গীত শিল্পী রুবেল মিয়া মহাপরিচালক বরাবর বিভিন্ন অভিযোগ দেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। এছাড়া মাহফুজা আক্তারের বিরুদ্ধে 132 পৃষ্ঠার বিস্তারিত একটি অভিযোগ দুদকে জমা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে মাহফুজা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। মাহফুজা আক্তার বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপপ্রয়োগ করে অবৈধভাবে নিজেই 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছরে মোট 639টি অনুষ্ঠান প্রযোজনা করেন। অসংখ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচার না করে নির্মাণ দেখিয়ে মোট ৭৯,০৪,০০০ টাকা আত্মসাৎ করেন। এছাড়া তিনি 1 কোটির টাকা আরেক কোটে ব্যবহার দেখিয়ে 1,29,00,০০০ টাকা আত্মসাৎ করেন। তিনি পিপিআর এর নিয়ম ভেঙে কোনো টেন্ডার আহ্বান না করে দৈনিক 2 থেকে 3টি সরকারি ক্রয় দেখিয়ে মাল না কিনেই টাকা আত্মসাৎ করেন। অন্যদিকে 2021-22 অর্থ বছরেও পিপিআর এর নিয়ম না মেনে দৈনিক 25,000 টাকা করে ক্রয় দেখিয়ে 47,04,000 টাকা আত্মসাৎ করেন। চট্টগ্রাম কেন্দ্রে যোগ দেওয়ার পরই বিভিন্ন ফার্নিচার এবং পর্দা ক্রয় দেখিয়ে 21,07,000 টাকা আত্মসাৎ করেন। মাহফুজা আক্তার 2022-23 অর্থ বছরে অনুষ্ঠান নির্মাণের নামে বাজেটের অতিরিক্ত 13,28,00,000 টাকা অনুমোদন না নিয়েই খরচের নামে আত্মসাৎ করেন। সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক নির্মাণ আদেশে মহসিন সর্দারের নামে নাটক নির্মাণ ও প্রচার দেখিয়ে ভুয়া শিল্পী সম্মানী বাজেট তৈরি করে 91 লাখ টাকা আত্মসাৎ করেন। 343টি বড় বাজেটের বিল নিজেরাই পাশ করিয়ে 47 লাখ টাকা নামে বেনামে তুলে আত্মসাৎ করেন। বিভিন্ন নাটকের প্রযোজক হয়ে ভুয়া নামে চেক ইস্যু করে 2014 থেকে 2019 সাল পর্যন্ত 1,12,00,000 টাকা আত্মসাৎ করেন। এছাড়া জাইকার এইচডি প্রকল্পের পিডি হয়ে সিন্ডিকেট তৈরি করে 2014 থেকে 2018 সাল পর্যন্ত 4,51,00,000 টাকা আত্মসাৎ করেন।